দর্শক, এ নিয়ে আরো জানাবো। ঢাকা থেকে যুক্ত হচ্ছেন আমাদের দুই সহকর্মী। শুরুতে আমরা কমলাপুর রেল স্টেশনে রয়েছেন সুলতান মাহমুদ আরিফ। আরিফের কাছে যেতে চাই। আরিফ, সরকারি ছুটির আর একদিন বাকি আছে, কেমন দেখছেন যাত্রীদের ভিড়? ঈদুল ফিতরকে কেন্দ্র করে ঢাকা ছাড়ার যে তোড়জোড়, সেটি বলা যায় যে তেমন তখন যেমন তোড়জোড় ছিল, আজকে গ্রাম থেকে ঢাকায় ফেরার সেরকম তোড়জোড় নেই। তবে যেহেতু সরকারি ছুটি শেষ, অর্থাৎ 7 দিনের ছুটি কাটিয়ে যারা সরকারি কর্মকর্তা কর্মচারী রয়েছেন তারা আজকে ঢাকায় ফিরছেন, সেই বলা যায় যে সকাল থেকে আমরা দেখেছি ঢাকায় ফেরার যে ব্যস্ততা সেটি কিন্তু ছিল। এবং যাত্রীগণ ঢাকা থেকে যখন গ্রামে গিয়েছিল তারা যেভাবে ভোগান্তিহীন এবং স্বস্তির কথা জানিয়েছেন, আজকেও একেবারে গ্রাম থেকে যারা ঢাকায় ফিরছেন তারাও কিন্তু স্বস্তির কথা জানিয়েছেন, বলছেন যে কোনো রকম ভোগান্তিতে তারা পড়েননি। তবে আজকে ভোর 4টা থেকে সকাল 8টা পর্যন্ত কিছুটা শিডিউল বিপর্যয় ছিল, ক্রসিং সিগন্যালের কারণে প্রায় ঘন্টা খানেক এদিক সেদিক হয়েছে। এর বাইরে আসলে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ট্রেন প্রবেশ করা এবং ট্রেন বের হওয়ার যে চিত্রটি সেটি ছিল একেবারে স্বাচ্ছন্দ্য, এবং যাত্রীগণও তাদের স্বাচ্ছন্দ্যের কথা প্রকাশ করেছেন। এবং অপরদিকে আজকে শুধু ঢাকায় মানুষজন আসছে বিষয়টা তেমন নয়, এবং ঈদের তৃতীয় দিনে এসেও ঢাকা থেকে গ্রামে ঈদের আনন্দ উপভোগ করার জন্য আমরা দেখেছি অনেককে তারা ঢাকা ছাড়ছেন। তাদের সাথেও আমাদের কথা হয়েছে। তারা বলছেন যে ঈদের সময় যে ভিড়, সেটি ভিড় এড়িয়ে তারা ঢাকাতে ঈদ করেছেন। ঢাকার যে সমস্ত আত্মীয় স্বজন ছিল তাদের সাথে ঈদ আনন্দ উপভোগ করেছেন। এখন কেউ বা যাচ্ছেন তাদের নানা বাড়ি, শ্বশুর বাড়ি কিংবা নিজের বাড়িতে যাওয়ার যে তোড়জোড় সেটি কিন্তু রয়েছে। সব মিলিয়ে বলা যায় যে ঈদের আনন্দ করার জন্য যারা গ্রামে গিয়েছেন তারা যেভাবে ঢাকায় ফিরছেন, আবার একটু স্বস্তিতে যারা গ্রামে ঈদ করবেন, ঢাকায় ঈদের আনন্দ শেষ করে গ্রামে ঈদ করবেন, তারাও কিন্তু আজকে ঢাকা ছাড়ছেন। এবং বলা যায় যে ধীরে ধীরে, যেহেতু ঢাকায় ফেরার সংখ্যাটা একটু বেশি, ধীরে ধীরে আবার যে চিরচেনা ঢাকা, কর্মব্যস্ত ঢাকা, সেটি আবার আগের মতো হবে। তবে এখন পর্যন্ত ট্রেনে কোনো রকম ঝামেলা নেই এবং কোনো রকম শিডিউল বিপর্যয় ওভাবে নেই, সামান্য একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ছাড়া, এবং মানুষজন ধীরে ধীরে ঢাকায় ফিরছে। জি আরিফ, ধন্যবাদ আপনাকে। আমরা একটু সায়েদাবাদ বাস স্ট্যান্ডে যেতে চাই। সেখানে রয়েছেন সহকর্মী শাহরিয়ার আরিফ। আরিফ, জানাবেন কি অবস্থা, ঠিক সময় যাত্রী নিয়ে বাসগুলো ফিরছে কিনা? ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। হ্যাঁ মিলা, আমরা এখন বর্তমানে আছি হচ্ছে সায়েদাবাদ বাস টার্মিনালে। এর আগেও আমরা আরও একটি বাস টার্মিনাল যেটি মহাখালীতে অবস্থিত সেখানে আমরা ছিলাম। তো আমরা এই দুটি বাস টার্মিনালে ঘুরে মানুষের সাথে কথা বলে এবং যে যাত্রীরা ফিরছেন গ্রাম থেকে ঈদ শেষে তাদের সাথে কথা বলেছি। তাদের আসলে তেমন কোনো ভোগান্তির কথা তারা বলেননি, জানাননি, এবং তারা যেটি জানিয়েছেন যে নির্বিঘ্নে তারা আসতে পারছেন, এবং যদি তাদের বাসের সিট বা অতিরিক্ত যে যাত্রীর চাপ সেই ধরনের কোনো কিছু ছিল না, এবং সিটগুলো খালিও ছিল বেশ অনেকগুলো। এবং সেই সাথে আরেকটি বিষয় যেটি, যারা বাড়ি থেকে ফিরছেন, যে বাসগুলো ঢাকায় ফিরছে, যে টার্মিনালে ঢুকছে, তাদের সাথে কথা বলে একটি তথ্য আমরা জানতে পেরেছি। সেটা হচ্ছে যে এই বাসগুলো কিন্তু ঢাকা ফিরে আবার চলে যাচ্ছে তাদের সেই আগের গন্তব্যে, অর্থাৎ গ্রামে ঢাকার বাইরে চলে যাচ্ছে সেখান থেকে যাত্রীদেরকে আনতে। তো তারা যেটি জানিয়েছেন যে আগামীকালকে হয়তোবা সেই ভিড়টি বেশি হবে, যাত্রীদের আসা, ঢাকামুখী যাত্রীদের যে চাপ সেটা হয়তোবা আগামীকালকেই চোখে পড়ার মতো থাকবে। এবং আরেকটি বিষয় তারা জানিয়েছেন যে অন্য সময় বাসগুলো টার্মিনালে ফেরার সময় কিন্তু যেই জ্বালানি বা তেল তারা সংগ্রহ করে থাকেন রাস্তার যে বিভিন্ন পাম্প থেকে, এবার কিন্তু সেইভাবে তারা তাদের জ্বালানি দরকার, তেল দরকার, সেটি কিন্তু তারা পাচ্ছেন না। ফলে যেটি হচ্ছে যে আমরা বেশ কয়েকজন ড্রাইভারের সাথে কথা বলেছি এবং পরিবহন স্টাফের সাথে কথা বলেছি। তারা যেটি জানিয়েছেন যে তেলের জন্য অনেকে অপেক্ষমান, তেল পেলে তখন তারা আবার এই বাসগুলো নিয়ে যাবে আমাদের যে যাত্রী যারা ফিরবেন ঢাকা তাদেরকে আনতে। তো সেই ক্ষেত্রে তেলের এই মানে সহজলভ্যতার উপর ডিপেন্ড করবে আসলে আগামীকালকের যে যাত্রী চাপ এবং বাস বা পরিবহনের সাথে ভাড়ার যে মানুষের যে দেনদর বা সেই বিষয়টি। তো এটি ছিল আসলে মিলে এখনকার মতো আমার কাছে সায়েদাবাদ থেকে সর্বশেষ তথ্য। জি আরিফ, ধন্যবাদ আপনাকে। দর্শক, ঈদ শেষে ঢাকা ফিরছে মানুষ, এ বিষয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।